রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। মনে স্মৃতি আঁকে ছবি, স্বপ্নের আধারে দেখা। রাত যখন 11টা, হৃদয়ে কাহিনী লেখা। চোখে ভাসে ছায়া ছবি, ভালোবেসেছে দেখা। রাত যখন 11টা, ক্লান্ত জীবন একা। চেনা জানা এ জীবন, তবু লাগে অচেনা। নিজেকে চেনার এই অবসর জোটে না। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। আশা নিয়ে মনের জানালা খুলে রাখা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। রাত যখন 11টা, ক্লান্ত এ মন একা। রাত যখন 11টা, শ্রান্ত এ মন একা। ওই চোখে কালো চশমা, কালো কোঁকড়ানো চুল, কোথায় থাকে তুমি যাও না? জানি না স্যার, সত্যি জানি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি একটু সন্দেহবাতিক ছিলেন। কেন, সন্দেহ করার মতন কোনো ঘটনা ঘটেছিল? শিরায় শিরায় বয়ে যায় খরস্রোতা নদী, অসীম অনন্ত। এই ছবিটা সেদিনকে দুপুরবেলা কোনো লোক ওখানে এসেছিল। এই ধরুন কোঁকড়ানো কোঁকড়ানো চুল, কালো চশমা পরা। হ্যালো, হ্যাঁ বলো। থ্যাঙ্কস। থ্যাঙ্কস? কিসের থ্যাঙ্কস? এইমাত্র কমার্শিয়াল উইং থেকে জানালো যে আমাদের অর্ডার সব ঠিক ঠিক সময় পাস হয়ে গেছে, সমস্ত কিছু চলে গেছে, সেই জন্য। সে খবরও নেওয়া হয়ে গেছে? আরে না না, তুমি তো বিজি, সেই কারণে বাধ্য হয়ে আমাকে খবরটা নিতে হলো। তার মানে আমার এফিসিয়েন্সির উপর তোমার আস্থা নেই, তাই তো? আরে না না, ধ্যাৎ, শোনো, বাদ দাও সব। বলছি, তুমি যে সকালে সেই অপরূপা সন্নিধানে গেলে, তার কি হলো? আর বলো না, সাংঘাতিক মহিলা, গভীর জলের মাছ। হ্যাঁ, মেয়েরা সবসময় ডেঞ্জারাসই হয়। বলছি, মেয়েরা সবসময় ডেঞ্জারাসই হয়। আচ্ছা শোনো, আমি এখন আর কথা বাড়াচ্ছি না, এখানে এত আওয়াজ না, কিছু শোনা যাচ্ছে না ভালো করে। আমি রাত্রে বাড়িতে এসে সব একান্তে তোমার কাছে শুনবো, ঠিক আছে? রাখি? ওকে, ওকে। টেক কেয়ার, বাই। মিস্টার মিত্র, একটু আসবেন? ম্যাডাম আসবো? আচ্ছা মিস্টার মিত্র, আমি আপনাকে কতবার বারণ করেছি যে আপনি আমাকে ম্যাডাম বলবেন না, দিদি বলুন। সরি দিদি। আচ্ছা শুনুন, যে জন্য ডেকেছিলাম, আমাদের নতুন প্রোডাক্টের যাবতীয় ডিমান্ড লিস্ট আপনি একটা আলাদা ফাইলে লোড করুন। ওকে আলাদা ফাইল না করলে কিন্তু আপনি পরে খুব মুশকিলে পড়বেন, আমি বলে দিলাম। ওকে। ওকে, আচ্ছা আচ্ছা। ও আরেকটা জিনিস,
আপনি বলছিলেন না আপনার কোন বন্ধু ড্রামার সঙ্গে যুক্ত আছে? তো আমার একটা জিনিস একটু দরকার, একটুখানি ইনফরমেশনটা এনে দেবেন যে স্বাতন্ত্র্য বোর্ডের রিহার্সাল কোথায় হয় আর আচ্ছা দিদি, আমি তাহলে এখন এক্ষুনি বিভাসকে ফোন করছি, আচ্ছা করে আপনাকে বলে দিচ্ছি। ওকে, আসছি দিদি, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন মিস্টার সান্যাল। আর বলবেন না ম্যাডাম, চারিদিকে তো শুধু হন্য হয়ে ঘুরেই বেড়াচ্ছি। কেন, কি হলো? আরে ওই সত্যবাবুর কাছ থেকে একটা ছবির ক্লুপে এক আর্টিস্ট বাবাজিকে একটু একাত দিতে গিয়েছিলাম। সত্যবাবুর কাছ থেকে আঁকা ছবি? আর বলবেন না ম্যাডাম, কি বলি বলুন তো, এই সত্যবাবুর স্ত্রীর একটা বিচ্ছিরিভাবে আঁকা ছবি। এঁকেছেন কে? এঁকেছেন তো ওই আর্টিস্ট রণাদিত্য মিত্র। একেবারে জিনিস ম্যাডাম, কি বলবো। ওদের বাড়ির উল্টো দিকের ব্লকে থাকে, একটা পাক্কা ক্রিমিনাল। আচ্ছা, কিরকম? কথায় কথায় খালি হাসে আর কবিতা ওড়ায়। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তা ছবিটা কি দিয়ে আঁকা? কার কাছে ছিল? ছবিটা সাধারণ মোম পেন্সিলে আঁকা একটা কাগজের ওপর। সত্যবাবুর কাছেই ছিল, উনি তো তাই বললেন। তবে আর্টিস্ট বাবাজি সেটা বলছেন, অস্বীকার করছেন, বলছে ওটা ওনার আঁকা নয়। কেন ওনার আঁকা নয় কেন? ওই যে উনি বলছেন যে ওই রং আর ওই রেখা এগুলো নাকি ওনার নয়। তবে হ্যাঁ, বিনীতা দেবীকে যে খুব ভালো করে চিনতেন সেটা উনি স্বীকার করেছেন। আচ্ছা শুনুন, ছবিটা একবার আমাকে দেখানো যাবে প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই দেখাবো ম্যাডাম, কেন দেখাবো না। ঠিক আছে, রাখি ম্যাডাম। ওকে ঠিক আছে, আমি আপনাকে ফোন করে নেব। ওকে ওকে। হ্যাঁ মিস্টার মিত্র, হ্যাঁ জাস্ট সেকেন্ড, আমি নোট করে নিচ্ছি। বলুন। 3/8 নস্কর পাড়া লেন, টালিগঞ্জ, স্বাতন্ত্র্য বোর্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্বাতন্ত্র্য বোর্ড, ওকে। আপনি কি কাউকে খুঁজছেন? আচ্ছা, স্বাতন্ত্র্য বোর্ডের রিহার্সাল এখানে হয় তো? হ্যাঁ, আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আপনাদের ডিরেক্টর। রূপময় দাকে? হ্যাঁ, উনি আছেন। হ্যাঁ, আমি দেখছি, ওয়েট করুন প্লিজ। থ্যাংক ইউ। কি ব্যাপার, আপনি এখানে? রূপময় বাবুর সঙ্গে কিছু কথা বলতে এসেছি। রূপময়দার কাছে? কি জানতে চান ওনার কাছে আপনি? তাছাড়া যা বলার সেদিন তো আমি আপনাকে বলেই দিয়েছি। আপনার ব্যাপারে কথা বলতে এসেছি, এটা আপনি ভাবছেন কেন? আপনি আমাকে খুব বোকা ভাবেন, তাই না? সেদিন তো কি সব অ্যাড ফ্যাড বলে শুরু করলেন। একদম না, একদম না। বোকা ভাববো কেন? বরং উল্টোটাই, আপনি অত্যন্ত চালাক এবং অনেক কিছু জানেন যেগুলো গোপন করবার চেষ্টা করছেন। বলে দিলে ভালো করতেন। কি অপূর্ব, তুমি বাইরে কেন? কখন রিহার্সাল শুরু হচ্ছে? যাও যাও, ভেতরে যাও। নমস্কার, আমি রূপময়। নমস্কার, আমি গার্গী। আপনি কি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, আসলে একটা ব্যাপারে আচ্ছা, কি ব্যাপার বলুন তো? না মানে ব্যাপারটা আপনাদের কি, আচ্ছা আপনাদের শোটা কবে, কোথায় হবে বলুন তো? না না আসুন না, ভেতরে বসে একটু না, কথা শুনুন বলি। শুনুন, আমি কিন্তু কলসের ব্যাপারে আসিনি, সরি। আমি একটা অত্যন্ত ব্যক্তিগত, মানে খুব গোপনীয় ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে এসেছি। ব্যক্তিগত ব্যাপার? সম্ভবত আপনি ভুল জায়গায় এসেছেন। আচ্ছা আমি চলি, আমার আচ্ছা, রিহার্সালের গত তাড়া আছে। শনিবার আপনাদের একটা শো ছিল না? গত শনি ছিল তো, কিন্তু কেন কোথায় বলুন ছিল? তো? ওটা তো নেতাজি সুভাষ মঞ্চে, ওটা তো ব্যাংকের শো ছিল, কিন্তু কেন বলুন তো? আমি একটা মার্ডার কেসের ব্যাপারে কিছু এনকোয়ারি করতে এসেছি। আপনি একদম ভুল জায়গায় এসেছেন। এই ব্যাপারে আমি তো কিছু আপনাকে সাহায্য করতে পারলাম না।
আমি আমি চলি তাহলে। শুনুন, কতগুলো প্রশ্নের উত্তর ছাড়া তো আমি এখান থেকে যাওয়া সম্ভব না। কিন্তু দেখুন, আমি তো আপনাকে উত্তরগুলো দিতে বাধ্য নই। অবশ্য ঠিক। ঠিক আছে, আপনি বরং পুলিশকে এই উত্তরগুলো দিন। পুলিশ? আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি আপনি কি জানতে চাইছেন আমাকে একটু বলুন তো। আচ্ছা, গত শনিবার আপনার বোর্ডের 2 অভিনেত্রী অপরূপা আর বৃন্দা, তারা ঠিক কখন এসেছিলেন শোতে? অপরূপা তো আগেই চলে আসে, ও চলে এসেছিল। আর বৃন্দা? বৃন্দা অবশ্য ও খুব তাড়াহুড়ো করে শেষ মুহূর্তে ঢুকেছিল। পরনে কি হলুদ শাড়ি ছিল? হলুদ শাড়ি? হ্যাঁ, ইয়েস। ওই দিনকে ও এত দেরি করে ফেলেছিল যে ওই শাড়িটা পরেই ও প্রথমে অ্যাপিয়ারেন্সটা গেছিল। আচ্ছা, আমাকে একটা ছোট্ট ইনফরমেশন দেবেন যে গত 2 মাসে অপরূপা কি আপনার রিহার্সালে বা শোতে ইজ শি ভেরি রেগুলার? একদমই না। এই তো গত মাসে 10 দিনের জন্য এলোই না। কোথায় নাকি শুটিং করতে চলে গেল, কি জলপাইগুড়ি না কোথায়। জলপাইগুড়ি? আচ্ছা, কার ডিরেকশনে কাজ করছিল বলতে পারেন? ডিরেক্টরের নামটা বলেছিল, ও রাইট, সঞ্জয় বসু। সঞ্জয় বসু। ওকে, আপনার অনেক সময় নিয়ে নিলেন। আচ্ছা, এই ব্যাপারে আপনাকে না, একটা ব্যাপার, আপনি খুনের ব্যাপারে একটা কি বলছিলেন? হ্যাঁ, আসলে বিনীতা রায় বলে একজন মহিলা মার্ডার হয়েছে। আমি সে ব্যাপারেই। আচ্ছা, আপনি কি বৃন্দার অপরূপাকে এই মার্ডার কেসে সন্দেহ করছেন? দেখুন, সন্দেহ করাটাই তো আমাদের কাজ। তবে দিস ইজ টু আর্লি, এক্ষুনি কিচ্ছু বলা যাচ্ছে না। ওকে, চল। আচ্ছা, নমস্কার। বৃন্দা, অপরূপা, murder? হ্যালো মিস্টার সান্যাল। হ্যাঁ বলুন ম্যাডাম। আচ্ছা শুনুন, আমাকে কতগুলো ইনফরমেশন দিতে হবে as soon as possible। প্রথমটা হলো যে ঘটনার দিন দুপুর 1টা থেকে 4টের মধ্যে এসপ্ল্যানেড ইস্টের ডিফেন্সের অফিসে কোনো টেন্ডার খোলা হয়েছিল, আর যদি খোলা হয়ে থাকে তাহলে বাগচি কনস্ট্রাকশনের কেউ সেখানে গিয়েছিলেন কিনা, আর গেলে কে গিয়েছিলেন। নেক্সট প্লিজ। নেক্সট হলো, আচ্ছা ট্রিঙ্কা এখন কোথায়? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো যে একজন ফিল্ম মেকার আছেন না, কি যেন, সঞ্জয় বসু, উনি গত মাসে জলপাইগুড়িতে শুটিংয়ে গিয়েছিলেন কিনা, আর যদি গিয়ে থাকেন ওর ইউনিটে অপরূপা মিত্র নামে কোনো আর্টিস্ট গিয়েছিলেন। হ্যাঁ, আরেকটা জিনিস, সত্যবাবু তো এখন দাদার ওখানে আছে, ওনার ফোন নাম্বারটা কি বলতে পারেন? Okay, thank you very much. Good night. ম্যাডাম আসবো? আসুন সত্যবাবু, আসুন, বসুন বসুন। আসলে আপনাকে এরমভাবে ট্রাবল দিতে খুব খারাপ লাগছে। আসলে আপনার স্ত্রীর মার্ডার কেসের ব্যাপারটা প্রায় শেষ করে এনেছি। শুধু আপনি যদি কতগুলো ইনফরমেশন দেন। আসলে কি জানেন, ওই রণাদিত্য বাবু, You know, I have very bad impression about that person. আপনি রণাদিত্য বাবুকে সন্দেহ করেন। হুম। তো সেটা কি শুধু ওই অন্য কোনো প্রমাণ আছে আপনার কাছে? কেন? ওর হাতের আংটিটা? রাইট। মিস্টার রায়, আপনি নীলোধ্বজ বাগচিকে ছিলেন? হ্যাঁ, এই বাগচি কনস্ট্রাকশনের মালিক। আর ওর স্ত্রী বৃন্দা বাগচি? হ্যাঁ, ওনাকেও চিনি। নীলবাবুর স্ত্রী। কি সূত্রে জানেন বলুন তো? দেখুন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চে আছে, অনেকেই আমাদের সঙ্গে আলাপ রাখতে চায়। জাস্ট সেভাবে। আচ্ছা, সেই ব্যাপারে মানে সেইভাবেই কি নীলোধ্বজ বাবু মাঝে মধ্যে দুপুরবেলা আপনাদের ফ্ল্যাটে যেতেন? আমার ফ্ল্যাটে নীলধ্বজ বাগচি? কি বলছেন আপনি?
না না, আসলে আপনার জানার তো কথা না, আপনি তো সেই সময় ফ্ল্যাটে থাকতেন না। আপনি শিওর যে দুপুরে? না না, শিওর মানে কি, একেবারেই অনুমান। আমি এখনই শয়তানটাকে... প্লিজ প্লিজ সত্যবাবু, একটু শান্ত হন। দেখুন, আমি প্রমিস করছি, আমাকে একটু সময় দিন, আমি প্রকৃত অপরাধীকে ঠিক বের করব। আচ্ছা শুনুন, ট্রিঙ্কা এখন কোথায়? দিদার বাড়িতে না? হ্যাঁ, মেয়েটাকে নিয়ে কি করব বলুন তো? I know it's very sad. Anyway, I'm very sorry সত্যবাবু, আপনাকে এরকমভাবে ট্রাবল দিলাম। না, এটা কি বলছেন? বরং আমি আপনাদের... আচ্ছা, চল। আসুন। হ্যাঁ মিস্টার সান্যাল, বলুন। কি বলছেন যে সঞ্জয় বাবু চিনতেই পারেননি অপূর্বকে? আচ্ছা, আর ওই টেন্ডারের ব্যাপারটা কি? ওকে ওকে, ও দ্যাটস গুড। দাঁড়ান দাঁড়ান, ধৈর্য ধরুন, ক্রমশ প্রকাশ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। मैडम, may I come in? अरे प्रकाश जी, आइए आइए, बैठिए। क्या हाल है? अच्छा अच्छा, उस दिन मैं फोन में बता रही थी ना, वो नया प्रोडक्ट वो हम लोग नेक्स्ट मंथ में लॉन्च करने वाले हैं। अच्छा, हाँ उसी के लिए हम आए थे, उसी के सिलसिले में। तो ऐसा है कि वो तो हमें चाहिए। हाँ वो तो सही बात है, लेकिन पेमेंट... वो तो खास बाकी नहीं है। एक मिनट, हम जरा चेक कर लेते हैं। नहीं प्रकाश जी, अभी तक तो 5.5 बाकी है। वो तो खास बाकी नहीं है। तो ऐसा करते हैं, सुबह को मैं ड्राफ्ट भिजवा देता हूँ मैं, और बाकी वो प्रोडक्ट जो है वो तो चाहिए ही चाहिए। आप बेफिक्र रहिए, प्रोडक्ट आपको मिल जाएगा। और आप डिस्ट्रीब्यूटर में 1 नंबर है ना, तो प्रोडक्ट तो आपको मिलेगा ही। थैंक यू। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই চলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই চলো না। চলো না।